আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে গাজরের বীজ। এই যে এগুলো হচ্ছে গাজরের বীজ। এই বীজ থেকে আমি চাইছি যে এখানে গাজর হোক। প্রায় 1 মাস আগে আমার যে গ্রো ব্যাগের বেডগুলো রয়েছে তাতে আমি ধনেপাতা আর পালং শাক লাগিয়েছিলাম। এগুলো এত ভালো হয়েছে, হ্যাঁ মানছি ছোট হয়েছে, ছোট জায়গায় আরও বেশি বড় জায়গার দরকার ছিল, কিন্তু আমার ছাদও তো খুব বেশি বড় না, তাই এই অনুযায়ী ঠিকই আছে, আমি স্যাটিসফাইড। আর ধনেপাতাগুলো সত্যি খুব ভালো হয়েছে, খুবই সুন্দর ধনেপাতা হয়েছে। এবার আমার ইচ্ছে এই বড় জায়গাটাতে, যার ডেপথ কিন্তু এদের থেকে বেশি, এই জায়গাটাতে আমি চাইছি গাজরের বিছন লাগাতে। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে গাজরের বীজ। এই যে এগুলো হচ্ছে গাজরের বীজ। এই বীজ থেকে আমি চাইছি যে এখানে গাজর হোক। আসলে এর আগে একবার করেছিলাম, বছর 4 আগে। তখন সকালে আসতাম ছাদে, একটি করে গাজর তুলতাম আর খেয়ে নিতাম। যাই হোক, এখন মাটিটি দেখিয়ে দিই। মাটি কিন্তু অনেকটা রয়েছে, এর মধ্যে কিন্তু গোবর সারযুক্ত মাটি আছে। হ্যাঁ, গোবর সারযুক্ত মাটি আমি হালকা করে ভিজিয়ে নিয়েছি, ভালো করে ভিজিয়ে আবার ঝুরঝুরো করে নিয়েছি। আপনি দেখতে পাচ্ছেন এই যে এরকম ঝুরঝুরে কিন্তু ভেজা, এই মুঠ করে দিয়েছেন, দলা পেকে যাচ্ছে হালকা, তো ভেজা রয়েছে, ঝুরঝুরে রয়েছে, যাতে এই বীজটা কিন্তু জার্মিনেট হতে পারে। তো এই অবস্থাতে আমি দেখুন, নিয়ম যা বলে তা হচ্ছে একটি বীজ থেকে আরেকটি বীজের দূরত্ব মোটামুটি 2 ইঞ্চি রাখা দরকার। কিন্তু অত মেপে মেপে করা তো সম্ভব না, আমি এটিকে ছড়িয়ে দেবো। যদি কাছাকাছি হয় হবে, ছোটো ছোটো হবে, আমি ছোটো ছোটোই খাবো, ছোটো ছোটোতে টেস্ট বেশিও লাগে, সেই জন্য আমি এরকম করে ছড়িয়ে দিচ্ছি। আর একটু ভেতর দিকে ঢুকিয়ে দেবেন, যাতে ওপরে না থাকে। ওপরে থাকলে জল শূন্য হয়ে এগুলো বীজগুলো নষ্ট হয়ে যাবে, তাই একটু সরিয়ে সরিয়ে ভেতর দিকে ঢুকিয়ে দেবেন। আর আমার কাছে বীজ প্রচুর রয়েছে, তাই আমার অত বেশি চিন্তা করার কারণ নেই। আমি হালকার উপর এটাকে ছড়িয়ে দিয়ে ওপরে মাটির চাপা দিয়ে দেবো। আর যেহেতু মাটিটি ভেজা রয়েছে, সেই জন্য এটা জার্মিনেট হতে খুব বেশি সমস্যা হবে না। এই যে আমি এরকম ছড়িয়ে দিলাম চারিদিকে, এই ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু ধৈর্য ধরে ভালো করে জায়গা মতো সবাইকে বসাতে পারেন। আমার অত ধৈর্য নেই সত্যি বলতে। আর সন্ধ্যা হয়ে আসছে, নিচেও যেতে হবে, অন্য গাছেরও পরিচর্যা দরকার, এতেই কাজ হয়ে যাবে। আচ্ছা, জল দেওয়ার সময় কিন্তু ভাসিয়ে জল দিলে হবে না। প্রথম ভাসিয়ে জল দিলে কি হবে, একদিকের বিছন আরেকদিকে চলে যাবে, আর মাটি সরে গিয়ে বিছনগুলো সামনেও চলে আসতে পারে। তাই জল দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন যে জল ছিটিয়ে দেবেন, বা ওই যে স্প্রে বোতল হয় না, স্প্রে বোতলে আপনি জল দেবেন। আমি একটু পরে জলও দিয়ে দেবো, আপনাকে দেখিয়ে দেবো যে আমি কীভাবে জল দিচ্ছি। আচ্ছা, আর কিছু বিছন ছিটিয়ে দিই। এই বিছনগুলো না হলে এমনি বাড়িতে পড়ে থেকে নষ্ট হয়ে যাবে, বা পরে হয়তো খুঁজেই পাবো না। যা হয় গৃহস্থ বাড়িতে যা হয় আর কি, একবার কোনো কিছু কোথাও চলে গেলে তার কিন্তু খুঁজে পাওয়া যায় না। যাই হোক, এরপরে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আর একটু মাটি এনে এর উপর হালকা করে ছড়িয়ে দিতে পারেন। আমি যেটা করব, আমি এগুলো এখন তো এরকম দিয়ে দিলাম, এই যে নাড়াচ্ছি তাতে তো কিছু সামনে কিছু পেছনে হয়ে যাচ্ছে। এর উপরে আমি কিন্তু একটা শুকনো মাটির, মানে গুঁড়ো মাটির, সারযুক্ত মাটির একটা লেয়ার দিয়ে দেবো। এই যে আমি দিয়ে দিলাম, যথেষ্ট আমার গাজর বিছন ছড়ানো হয়ে গেছে, এর বেশি আমার এখানে প্রয়োজন নেই। আমি এবার মাটির স্তর এখানে হালকা করে একটা দিয়ে দেবো। এই হলো সেই গোবর সারযুক্ত মাটি। এই গোবর সারযুক্ত মাটিটাকে এরকম করে নিয়ে ছিটিয়ে দেবেন হালকা উপর। এই ওপরে একটা স্তর তৈরি হয়ে গেল। এবার যখন এটিকে আপনারা ভেজাবেন, তখন দেখবেন ওই বিছনের স্তরটা নিচে থেকে গেল, ওটা সবসময় ভেজা ভেজা থাকবে, আর ভালো মতো কিন্তু জার্মিনেট হওয়ার সুযোগ পাবে। তাই জন্য এইভাবে একটা স্তর দিয়ে দেবেন, তাতে অনেক লাভবান হবেন। এরপর শুধু একটাই কাজ বাকি থাকছে, তা হলো জল দেওয়া। জল দেওয়াটা কিন্তু খুব ভাইটাল। জল দেওয়ার সময় খেয়াল রাখতে হবে কোনো মতেই যেন জল ভেসে না চলে যায়, বা ভাসিয়ে যেন জল না দেওয়া হয়। তাহলে কি হবে, এই সমস্ত বিছন কিন্তু একদিক থেকে অন্য দিক হয়ে যাবে, কোনোটা হয়তো তলে চলে গেল, কোনোটা উপরে চলে আসবে ভেসে, বা সব হয়তো দেখা গেল দুদিকে হয়ে গেল, মাঝখান পুরো ফাঁকা হয়ে গেল। যেটা আমার ক্ষেত্রে, এই যে পালং শাকের ক্ষেত্রে কিন্তু হয়েছে। পালং শাকে আমি একদিন ভুল করে ভাসিয়ে জল দিয়ে দিয়েছিলাম তাড়াহুড়ো করে, দেখেছেন দু সাইডে চলে গেছে, মাঝখানটা কিন্তু ফাঁকা থেকে গেছে। সেটাই কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে। তাই খুব সাবধান, জল দেওয়ার সময় সবসময় এরকম স্প্রে বোতল দিয়ে স্প্রে করে জল দেবেন। তল অলরেডি ভেজা আছে, ওপরের স্তরটা একটু ভিজিয়ে দেওয়া, যাতে জার্মিনেট হতে সুবিধা হয়। একটু খেয়াল করে, একটু ধৈর্য ধরে গাছ করবেন, দেখবেন গাছ কিন্তু খুব ভালো মতো তৈরি হবে। আপনি যতটা ভালোবাসবেন গাছকে, গাছও আপনাকে ততটাই ভালোবাসবে। আবার অন্যদিন কোনো নতুন আড্ডায় দেখা হবে। আজকে চলি, আবার যখন গাজর হবে তখন আড্ডা মারবো কিন্তু একসাথে খেতে খেতে। হ্যাঁ, চলি, টাটা।